বাঁচাও কেউ আমায়, আমায় করিয়েন না, আমায় যেতে দিন প্লিজ। চিৎকার করে কোনো লাভ হবে না। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। প্লিজ এমনটা করিয়েন না, আমার জীবনটা নরক হয়ে যাবে। প্লিজ আমায় ছেড়ে দিন। আমি তোকে কোনোভাবেই আজ ছাড়তে পারবো না। তোকে আজ তোর জায়গাটা দেখিয়ে দিব আমি। প্লিজ আমায় ক্ষমা করে দিন, আমি আর কখনো কলেজে আসবো না। প্লিজ আমার জীবনটা শেষ করে দিবেন না। উফ, এত কথা বললে আমি কাজটা কি ঠিকমতো করতে পারবো? একটু চুপ করে থাক, আমার মাথা গরম করিস না। বাঁচাও। আল্লাহ, আমি মরে যাচ্ছি। নিজের ব্যক্তিগত বাড়িতে একটা অসহায় মেয়েকে নিয়ে সে তার উপর জোর করছে নিখিল। নিখিলের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করে আছে। নিখিল যেন আজ নিজের সব কিছুকে ভুলে গেছে। বুকের মাঝে যেন তার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। ব্যথায় কোকিয়ে উঠছে বারংবার নিপা। সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই নিখিলের। নিখিল নিজের কাজ করছে নিজের ইচ্ছে মতো। নিখিলের আঘাতগুলো নিপা আর সহ্য করতে পারছে না। নিপার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। কি থেকে কি হয়ে গেল কিছুই নিপা বুঝতে পারছে না। নিপা অনেকটা সময় ধরে নিখিলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিখিল তো নিপার কোনো কথাই বোঝার মতো অবস্থায় নেই। নিখিল প্রায় 2 ঘন্টা ধরে এক নাগারে চালায় নিপার উপর নির্যাতন। এতটা মারাত্মকভাবে নিখিল নিপার উপর নির্যাতন চালায় যে নিপা আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। নিপা জ্ঞান হারিয়ে ফেলার পর তার সাথে আর কি হয় সেটা সে জানে না। জ্ঞান ফিরতেই নিপা নিজেকে আবিষ্কার করলো বিছানার ওপর। মাথাটা খানিকটা তুলতে নিতেই নিপা দেখতে পেল নিখিল সোফার উপর বসে আছে, পায়ের উপর পা তুলে। নিপা নিখিলকে দেখতেই নিপার বুকের মাঝে কেমন যেন করে উঠল। নিপা নিখিলের দিক থেকে নিজের চোখ নামিয়ে নিতেই নিপার চোখ পড়ল নিজের বুকের উপর। নিপার সারা শরীরে কোনো কাপড় নেই। নিপা নিজের সারা শরীরে কোনো কাপড় না দেখে দ্রুত বিছানার চাদর টেনে নিজের ঢাকার চেষ্টা করলো। নিপা নিজের তাকে আড়াল করার চেষ্টা করতেই নিখিল এসে দুম করে নিপার শরীরের উপর থেকে চাদরটা টেনে নিজের হাতে নিয়ে নিল। নিখিল নিজের হাতে চাদর নিয়ে নিতেই নিপাকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, এসব গিয়ে আড়াল করার চেষ্টা করলে তো হবে না, আমি আবারও করব। খুব ব্যথা লাগছে আমার। আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ আমায় দয়া করুন। চুপ করে থাকতে বলেছি, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? তুই আমার কি ক্ষতি করেছিস জানিস না? কলেজে হাজার লোকের সামনে আমার গালে তুই থাপ্পড় দিয়েছিস। তোর যে কি অবস্থা করব আমি তা তো তুই আজও করতে পারছিস না। দেখুন, আপনি আমায় ভুল ভাবছেন। আপনি মেয়েদের চিট করেছেন, তাই আমি আপনার গালে থাপ্পড় দিয়েছি। আমি বিনা কারণে আপনার সাথে খারাপ আচরণ করিনি। আসলে আমি নীতিবান নারী। এখন তোর নীতির কি হলো? দিলাম তো সব শেষ করে। আমি ভাবতাম আপনি খারাপ হলেও একটা মানুষ, তবে আমি ভুল। একদম তাই, আমি মানুষ না, আমি হলাম একটা জান। আমি পশু, আমার সাথে কোনো মানুষের তুলনা করা যায় না। সেটা এখন বুঝতে পারছি। আপনি আমার সাথে যেটা করেছেন সেটা যদি আপনার পরিবারের সাথে কেউ করতো, তখন কি করতেন আপনি? তখন আমি খুশিতে নাচতে থাকতাম। তোর মতো একটা মেয়ের সাথে আমার কথা বলাটা যায় না। একদম আমার সাথে কথা বলা যায় না, তবে একটু আগেও বুকে জড়িয়ে নিয়ে জোর করে আমার ইচ্ছের বিরুদ্ধে সব কিছু করা যায়। এই কি বললি তুই? আমি তোকে বুকে জড়িয়ে নিয়েছি শুধুমাত্র প্রতিশোধ নিতে? এর থেকে বেশি কিছু না। হয়েছে তো প্রতিশোধ। একটা নারীর কষ্ট একটা পুরুষ কোনোদিন বুঝবে না। আপনি যদি নারী হতেন তবে হয়তো বুঝতেন। আর নারী, সেই সব বাদ দে। এখন বল, তোর তো জীবনটা আমি নরক করে দিয়েছি। এখন কেমন লাগছে তোর? একজন মৃত মানুষের আর কেমন লাগবে? মা বাবা মরেছে অনেক আগেই, চাচার কাছে মানুষ, পড়াশোনা করে কিছু একটা করার ইচ্ছা ছিল, আজ সেটাও শেষ, আমিও শেষ। নিপা কথাটা বলতেই কান্না করতে লাগলো। নিপার চোখের জলগুলো টপ টপ করে বিনা বাধায় গড়িয়ে পড়তে লাগলো মাটিতে। নিপার চোখের জল দেখে নিখিলের বুকটা কেঁপে উঠল আচমকায়। নিখিল বুঝতে পারল না হঠাৎ করে তার বুকের মাঝে এমন করে উঠল কেন।
নিখিল নিপার দিকে খানিক সময় নির্বাক হয়ে দৃষ্টিতে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর নিপাকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, শোন, আমি যেটা করেছি সেটা আমার দিক থেকে ঠিক করেছি। তুই গিয়ে এখন ফ্রেশ হয়ে নে, আমি তোকে তোর বাড়ি পৌঁছে দিয়ে আসি। কেন? আপনি আমায় আমার বাড়ি কেন দিয়ে আসবেন? এমনি দিয়ে আসবো। তোর না এই একটা দিক আমার একদম অপছন্দ, কথায় কথায় প্রশ্ন করা। প্রশ্ন করলে কি পাপ হবে? তাছাড়া আপনি আমার থেকে সব নিয়ে নিয়েছেন, এখন আর ভয় নেই কোনো, আমি একাই যেতে পারবো। নিপা কথাটা বলতেই ফ্লোরের উপর থেকে নিচের জামা নিয়ে নিল। জামা কাপড়গুলো গায়ে কোনো মতে জড়িয়ে নিল নিপা। নিখিল নিপার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিখিল বুঝতে পারছে না হয়তো আসলে এই মেয়েটা কি করতে চাইছে। নিপা জামা গায়ে জড়িয়ে নিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। নিখিল ঠাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিপার উপর নজর রাখে। কোনো প্রকার শব্দ নিখিল করলো না। নিখিল আসলে নীরব থেকে নিপাকে পর্যবেক্ষণ করলো। নিপা রুম থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিয়ে সোজা বেরিয়ে পড়ে নিজের বাড়ির দিকে। নিপা নিজের বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে যায়। নিপার বাড়ির ভিতর পা রাখতেই নিপার চাচা নিপাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, নিপা মা, তোর একই অবস্থা হয়েছে, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি কাকু, আমি ঠিক আছি। কি ঠিক আছিস? তোকে দেখে তো ঠিক লাগছে না, আমায় বল কি হয়েছে? কিছু না কাকু, আমি একটু চিন্তায় আছি সামনে পরীক্ষা নিয়ে, তাই হয়তো এমন দেখাচ্ছে। কি জানি বাবা, তোদের জেনারেশনের ছেলে মেয়েদের কিছুই আমার বোধগম্য হয় না। আচ্ছা শোন মা, যা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। ঠিক আছে কাকু, আসছি আমি। নিপার চাচার কোনো সন্তান নেই। নিপার চাচা চাচি নিপার বাবা মায়ের মৃত্যুর পর থেকে নিপাকে নিজেদের মেয়ের মতো করে মানুষ করেছে। নিপা কখনো তার চাচা চাচিকে মিথ্যে কথা বলেনি। আজ জীবনে প্রথম নিপা তার চাচা চাচিকে মিথ্যে বলতে বাধ্য হচ্ছে। নিপা নিজের রুমে এসে মন মরা হয়ে ফ্রেশ হতে চলে যায়। নিপা ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবি আয়ান দেখে নিপা নীরবে ধিক্কার জানাতে লাগলো নিজেকে। কেন যেন আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে তার। কোনো কিছুতেই শান্তি নামক শব্দটা পাচ্ছে না নিপা। বারবার মনে হচ্ছে শান্তি নামক জিনিসটা তার জীবন থেকে হারিয়ে গেছে। আর কখনো শান্তির দেখা হয়তো সে পাবে না। চোখ দিয়ে না চাইতেও টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে তার। এই শরীরের যন্ত্রণার থেকেও বেশি কষ্ট দিচ্ছে তাকে মনের মাঝে থাকা যন্ত্রণাটা। নিপা কিছু সময় নিজেকে উপহাস করে লম্বা একটা সময় নিয়ে শাওয়ার নিল। শাওয়ার নিয়ে নিজের রুমে ফিরে এসে খাবার খেতে চলে যায় নিপা। খাবার টেবিলে বসতেই নিপার চাচা এসে নিপাকে উদ্দেশ্য করে বলল, নিপা মা, তোর সাথে আমার একটু কথা ছিল। কি কথা কাকু, বলো না কি বলবে। না মানে কথাটা বলতে আমার ভীষণ ভয় করছে, তুই রেগে যাবি না তো? আহা, বলে ফেলো চাচা, কি কথা বলবে। আমায় কিছু বলতে গেলে এত ভয় তোমাকে পেতে হবে না। বলো চাচা, কি বলবে। না মা, আসলে তোর বয়স হয়েছে তো, আর বাধা দ্বারা নিয়মের মধ্যে নেই। এখন আমার আর তোর চাচির ইচ্ছে হলো তোর একটা বিয়ে। বিয়ে আমি আর করব না চাচা, আমার ইচ্ছে নাই। আমাকে আমার মতো থাকতে দাও, আমি চাই না বিয়ে করতে। এ কেমন কথা মা? সব বাবা মায়ের ইচ্ছা থাকে তাদের মেয়ের বিয়ে দিতে। আমারও ইচ্ছে হয় আমার মেয়ের বিয়ে হবে, আমি আনন্দ করব। কিন্তু তুই এসব করলে কি করে হবে বল মা? কাকু বিশ্বাস করো, আমার এই বিয়ে নিয়ে কথা বলার মতো মানসিকতা আর নেই। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে। নিপার চাচা নিপার কথায় কষ্ট পেল। আর কষ্ট না পেয়েই বা কি উপায় আছে। নিপা তাদের এত আদরের একটা মেয়ে, সেই মেয়ে যখন মুখের উপর তাদের কথাকে প্রত্যাখ্যান করে তখন কি আর ভালো থাকা যায়? নিপার চাচা চুপ হয়ে যায়। নিপা খাবার খেয়ে নিজের রুমে চলে আসলো। রুমে এসে বালিশের উপর মুখ চেপে নিপা কান্না করতে লাগলো। নিপা নিজের বুকের মাঝে জমে থাকা কষ্টের কথা কারোর সাথে শেয়ার করতে পারছে না, আর না পারছে নীরবে সহ্য করতে। নিপার চোখ বেয়ে কষ্টের নোনা জল এমনই গড়িয়ে পড়ছে। নিপার বুক ভাঙা এই কষ্টের কারণ একটাই, নিখিল।
এই বখাটে ছেলে আজ নিপার সব স্বপ্নকে মাটি করে দিয়েছে। নিপা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। কিছু সময় নিজের চোখের জল ফেলার পর আচমকা নিপার ফোনটা বেশ শব্দ করে বেজে উঠল। নিপার ফোনটা বেজে উঠতেই নিপা নিজের ফোনটা নিজের হাতে নিতেই দেখতে পেল এটা তার ফোন না। নিপা তাড়াহুড়োতে নিখিলের ফোন নিয়ে এসেছে। নিপা নিখিলের ফোন দেখে রাগে ফোনটা ছুঁড়ে মারল, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। নিখিলের ফোনে আবারও কল চলে আসলো। নিপা এবার ফোনটা আবারও নিচের হাতে তুলে নিতেই দেখতে পেল নিখিলের ফোনে নিপার নাম্বার থেকে কল করা হয়েছে। নিপা কোনো উপায় না দেখে কলটা পিক করলো। নিপা কলটা পিক করতেই ফোনের ওপার থেকে নিখিল নিপাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ব্যাপার, এতটা সময় ধরে কল করে যাচ্ছি, তুই কি আমার কল দেখিস নাই? করো, দেখেছি ঠিকই, তবে ইচ্ছে করেনি কলটা পিক করার, তাই ধরিনি। তোর ইচ্ছে অনুযায়ী আমায় চলতে হবে নাকি? আমার ফোন কেন নিয়ে গেছিস তুই জানিস? ওই ফোনটায় আমার অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমি ইচ্ছে করে কিছু নিয়ে আসিনি। আপনি আপনার ফোন নিয়ে যেতে পারেন, আর আমার ফোন আমায় দিয়ে যেতে পারেন। অবশ্যই আমি আমার ফোনটা নিব, কিন্তু কখন আসবো সেটা বল। আমার বাসায় আসিয়েন না, আপনি বলুন কোথায় আসতে হবে, আমি আসছি। কোথায় কি? আমি সন্ধ্যায় তোর বাড়ির সামনে আসছি, তখনই কথা হবে। আমার বাড়ির সামনে এসে কি করতে চাইছেন আপনি? আমি ধর্ষিতা নারী হয়েছি, সেটা কি এখন আমার পরিবারকে জানাবেন? আমি কিছু জানাবো না, তোর পরিবারের সবাই এমনিতেই সব বুঝতে পারবে। গাধা না তো তোরা। অপেক্ষা করছি আমি। আপনি আসুন আর সত্যিটা বলে দিয়ে আমায় মুক্তি দিয়ে দিন। মুক্তি মানে কেমন মুক্তি? সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, তাড়াতাড়ি আসবেন কেমন? নিপা কথাটা শেষ করতেই কলটা কেটে দিল। নিপা কলটা কেটে দিতেই নিখিল নিজের কানের উপর থেকে ফোনটা নামিয়ে রেখে বাঁকা একটা হাসি দিল। নিপা বাঁকা হাসি দিল। নিখিল যে নিজের মনের মাঝে একটা প্ল্যান করে বসে আছে সেটা আর না বোঝার কিছু নেই। নিখিল বাঁকা হাসি দিয়ে ফোনটা ঘাঁটতে লাগলো। নিপা নিখিলের ফোনে হাত নিয়ে বসে আছে। কি করবে এখন? কিছুই নিপা বুঝতে পারছে না। নিপা আপন মনে ভাবছে হয়তো তার জীবনটা এখানেই শেষ হবে। নিপা নিখিলের ফোনটা নিজের কাছ থেকে দূরে টেবিলের উপর রেখে দিতে নিতেই আচমকা নিপার চোখ পড়ল নিখিলের ফোনের গ্যালারিটা অন করা। নিপা নিখিলের ফোনের গ্যালারির দিকে ভালো করে তাকাতেই চমকে উঠল ভীষণ। নিপার চোখের সামনে এমন কিছু চলে আসবে সেটা নিপা কল্পনাও করেনি। নিপা দেখতে পেল নিখিলের ফোনের গ্যালারির মাঝে কিছু ছবি আছে। নিপা ছবির ফোল্ডার ওপেন করতেই নিপার সামনে চলে আসে অনেকগুলো নিপার ছবি। নিপা এসব ছবি দেখে চমকে ওঠে। নিপা বুঝতে পারলো না নিখিলের ফোনের ভিতর নিপার এত ছবি কি করে আসলো। নিপা একে একে নিখিলের ফোনে ভালো করে ঘেঁটে দেখলো, তেমন কিছু নেই, শুধুমাত্র নিপার ছবি দিয়ে ভরে আছে নিখিলের ফোন। নিপা নিজের ছবি নিখিলের ফোনে দেখে তাচ্ছিল্যকর একটা হাসি দিল। সন্ধ্যায় নিখিল ও তার পরিবার নিপার বাড়ি চলে আসলো। নিখিল এসে সোজা নিপার রুমে এসে পড়ল। নিখিল নিপার রুমে চলে আসতেই দেখতে পেল নিপা বিছানার এক কোণে বসে কাঁদছে। নিখিল নিপাকে কান্না করতে দেখে নিপাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, তুমি এখনো বসে বসে কান্না করছো? উফ, তোমায় নিয়ে আমি আর পারছি না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হোয়াট? আপনি আমার রুমে এসেছেন কি করে? আপনি এক্ষুনি চলে যান, আমার চাচা চাচি আসলে আমায়। কুল, এত হাইপার হতে হবে না। আমি তোমার রুমে না আসলে কে আসবে শুনি? দেখুন, আমি আপনাকে আগেই বলেছি আপনি যেটা ইচ্ছা হয় সেটা বলবেন, সমস্যা নেই, কিন্তু আমার পরিবারকে নয়। দেখো নিপা, অনেক হয়েছে। আমি এখানে তোমায় আমার সাথে করে নিয়ে যেতে এসেছি। আমি তোমায় ভালোবাসি আর তোমাকে নিজের আপন করে নিতে চাই। নিখিলের কথাটা শুনে নিপা পুরো চমকে যায়। নিপার মাথায় কিছুই ঢুকছে না, যেই ছেলেটা নিপাকে এতটা কষ্ট দিয়েছে এখন সে নিজেই বলছে নিপাকে তার চাই। এসব কথা নিপার কাছে ভীষণ অদ্ভুত লাগছে। নিপা নিখিলকে উদ্দেশ্য করে কিছু বলার আগেই নিখিল নিপাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আমি আর কোনো কথা তোমার থেকে শুনতে চাই না, রেডি হয়ে নাও। আজকে আমাদের বিয়ে, আর কোনো ঝামেলা করলে জানো তো আমি কি করতে পারি?
আমি সত্যিই বুঝতে পারছি না আপনি সব কেন করছেন। আমি পাগল হয়ে যাব। ভালোবাসি তাই এসব করছি, আরও করব, তোমার সাথে করব, তোমায় শেষ করব। নিখিল নিপাকে জোর করে রেডি করে নিল। নিখিল নিপাকে রেডি করে নিয়ে সবার সামনে নিয়ে এলো। ভালোবাসা প্রকাশের অনেক মাধ্যম আছে, জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। নিখিল নিপাকে জোর করে সব কিছু হয়তো আদায় করেছে, যেটা আসলেই উচিত না। তবে ভালোবাসার আর যুদ্ধে কোনো নিয়ম চলে না। নিখিল আর নিপার জন্য দোয়া করবেন তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে।